আইসি বাইপাস করা শেষ। এখন আমরা পাওয়ার লাগিয়ে দেখব যে কি অবস্থা। তো পাওয়ার লাগিয়ে দিলাম, দেখলাম যে লোড নিয়ে অন হয়ে গেল, কিন্তু সাথে সাথে অফও হয়ে গেল। তো আজকে আমার কাছে ডেলের একটা মাদারবোর্ড আসে। এটার সমস্যা ছিল, এটা যে সিডি আইসিটা, এটা মূলত ভিন কন্ট্রোল করে, এটা বার্ন ছিল। তো এটা আমাকে বাইপাস করা লাগবে। এই মাদারবোর্ডটার বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম দুইটাই অ্যাভেলেবেল ছিল, তো যার কারণে মাদারবোর্ডের পিন লেআউটটা খুব ইজিলি ফাইন্ড আউট করা গিয়েছে। তো আমি পিন ডিটেলসগুলো স্ক্রিনে দিয়ে দিব, তো যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো এই আইসিটা মূলত বাইপাস করার চাইতে আইসি থাকলে লাগিয়ে দেওয়া ভালো, কিন্তু যেহেতু আমার কাছে ইনস্ট্যান্ট আইসিটা নাই, তো আমি এই মুহূর্তে আইসিটা বাইপাস করে দিয়ে দিব। খুব একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না আমার ধারণা যেটা। তো আমি আইসি বাইপাস করা শুরু করে দিই। এই আইসিটা হয়তো বা অনেকে জানে না, কিন্তু এই আইসিটার মূল কাজ হচ্ছে যে ভিনটা আছে, ভিনটা কন্ট্রোল করা। এইটা ছাড়া আপনার চার্জিং আইসির ভিসিসিটাও মিসিং হয়ে যাবে যদি এইটা ফল্টি হয়। এইটা চার্জিং আইসির ভিসিসিটাও কন্ট্রোল করে। আবার দেখা গেছে যে ল্যাপটপের যে ব্যাটারি চার্জিং আছে এটাও সে এখান থেকে কন্ট্রোল করে। তো আমার বাইপাস কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কি করেছি। আমি ডাইরেক্ট পিন থেকে টানি নেই, আশেপাশের জায়গা বা কম্পোনেন্টস থেকে টেনেছি। তো পরবর্তীতে পাওয়ার দিলে দেখলাম যে ল্যাপটপটা অন হয়ে যায়। তো আমার লুজ কানেকশনের কারণে অফ হয়ে গিয়েছিলো, তো এরপরে আবার দেখলাম যে ঠিক আছে, আর ল্যাপটপটা অন হয়ে যায়।